এই ব্যাপারে কথা বলতে চায় না। এই দেশ শাপলা প্রতীক এরা বুঝেনি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা ব্যর্থ। নির্বাচনের তারিখ ঘোষণার আগে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। উল্লেখযোগ্য এবং মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। কারণ 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমরা ১,৫০০-এর বেশি শহীদ হয়েছে, প্রায় ২০,০০০-এর বেশি আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়। তারা দেশের মৌলিক সংস্কার চেয়েছে, দেশকে একটা পরিবর্তনের জায়গায় দেখতে চেয়েছে, দেশের একটা সাম্য ন্যায্যতার ভিত্তিতে একটা ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছে। সেই জায়গাগুলো বাস্তবায়িত না হলে শুধুমাত্র একটা নির্বাচনের দিকে পায়তারা করে অন্তর্বর্তীকালীন সরকার দায়সারা হয়ে একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নির্বাচনের তারিখ ঘোষণার আগে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, কিংবা কোনো ধরনের আমাদের ক্ষেত্রে কোনো ধরনের মতামত নেওয়া হয়নি, কিংবা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি বলি, এখানে একদম ধরে ধরে আমাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল, যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে ধরে ধরে তারা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেক্ষেত্রে সেটা হোক জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে, সেটা হোক আহত শহীদ পরিবারদের পুনর্বাসনের ক্ষেত্রে, সেটা হোক আমাদের আহত ভাইদের চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে, সেটা হোক গণহত্যার বিচার নিশ্চিতের ক্ষেত্রে, সেটা হোক মৌলিক সংস্কারের ক্ষেত্রে। তো এই মূল বিষয়গুলোর ক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা ব্যর্থ। সেই জায়গায় আমরা আশা করি খুব দ্রুত, যেহেতু তাদের খুব অল্প এখন অনেক প্রায় 1 বছর পেরিয়ে গেছে, তো আমরা চাই খুব দ্রুততার সহিত এবং গুরুত্বের সহকারে তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে। আমি যদি বলতে চাই যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের ঐতিহাসিক এক ব্যানার কিংবা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক পরিচয় ফেলে, সবগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা অনেক একদম শেষের দিকে আমরা দেখেছি যে কি বলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের সাথে নেমে এসেছে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের সবগুলো ব্যানারকে, সবগুলো মানুষকে আসলে একত্রিত করেছিল, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা। তো 24 পরবর্তী সময়ে নানা প্রয়োজনে নানাবিধ ব্যানার, নানাবিধ সংগঠন তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই জায়গায় এটা আসলে খুব বেশি নেতিবাচকভাবে আমি দেখি না, পজিটিভলি দেখি। দরকার আছে, কেননা যখন আমরা ছোট ছোট সংগঠন কিংবা ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হব, তখন আমাদের একে অপরকে চিনতে কিংবা আমাদের কার্যক্রমগুলো আরো সুস্পষ্ট হবে। একটা ব্যানার যদি ভুল পথে এগোয়, অন্য ব্যানারটা হয়তো বা সঠিক পথে যাবে। তো এই জায়গাটা আমি খুব আশাব্যঞ্জকভাবে দেখি। অন্যদিকে যদি বলতে চাই যে 5 তারিখের পরে নানাভাবে নামে বেনামে আসলে নানা চাঁদাবাজির ঘটনা কিংবা অপকর্ম কিংবা দুর্নীতির ঘটনা দেখে এসেছি, সেই ক্ষেত্রে যদি বলতে চাই, এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হচ্ছে এক সরকার, দ্বিতীয়ত হচ্ছে জনগণ। কেননা জনগণ যার কাছ থেকে চাঁদা নেয়, তারা যদি একত্রিত হয়ে এই চাঁদাবাজির বিরুদ্ধে আওয়াজ তোলে, সেক্ষেত্রে আসলে কোনো রাজনৈতিক দলেরই সাহস হবে না তাদের কাছ থেকে চাঁদা আদায় করা। এবং দ্বিতীয়ত যদি বলি সরকার এক্ষেত্রে কেন জানি না খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। যে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ, হত্যা, লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু স্পেসিফিক কয়টা ঘটনার ক্ষেত্রে আসলে উল্লেখযোগ্যভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা বিচারের আওতায় আনা হয়েছে কিংবা এদেরকে সঠিক একটা তদন্তের আওতায় আনা হয়েছে, এটা কিন্তু হয়নি। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করব সরকার এই ব্যাপারে নজর দেবে এবং যারা জনগণ আছে তারা আসলে এই ব্যাপারে সচেতন হবে এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে তারা নিজেরাই রুখে দাঁড়াবে। আমরা যখন আন্দোলনের সময় প্রত্যেকটা দিন একটু একটু করে সামনে এগোচ্ছিলাম, তখন আসলে আমরা ধরেই নিয়েছিলাম, আমাদের কাছে সিচুয়েশনটা এমন ছিল যে হয় করো না হয় মরো। তো আমাদের হয় সামনে এগোতে হবে, না হয় মরতে হবে। এবং সামনে এগোলেও যে আমাদের জীবন সুনিশ্চিত, বিষয়টা এমন না। আমরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সামনে এগিয়েছি, বাট থেমে থাকার কোনো অপশন ছিল না। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে স্বৈরাচার যখন মুভমেন্টটা সামনের দিকে এগোচ্ছিলাম, তো 3 তারিখ যখন আসলে আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিই, তখন আমি শহীদ মিনারে যেই ছাত্র জনতার ঢল দেখেছি, তাদের চোখে মুখে যেই আশা দেখেছি, আকাঙ্ক্ষা দেখেছি, তারা যেই দাবি বাস্তবায়নের জন্য নেমেছে, তারা কেউ আসলে বাঁচতে শহীদ মিনারে আসেনি, তারা সবাই মূর্তি এসেছে। তো এত ছাত্র জনতার রক্ত মারিয়ে শেখ হাসিনা যে কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এটা নিশ্চিত ছিলাম। এনসিপি শাপলা প্রতীক এই ব্যাপারে কথা বলতে চায় না। এই দেশ শাপলা প্রতীক এরা বুঝেনি।